ওয়েলকাম সকলকে আমার নতুন ব্লগেতে। যাওয়ার সময় যেরকম আমরা চ্যাটার্ড বাসে গেছিলাম, ফেরার সময় আমরা ইন্টারসিটি বুক করেছিলাম এবং এই বাসটার সিটটাও খুব সুন্দর ছিল। এখানে এসি পকেট দেওয়া আছে, এটাকে কম বা বেশি করে অ্যাডজাস্ট করা যায়, যদিও আমার কমই ছিল। এটা মোবাইল চার্জার দিয়ে রাখার জন্য দেওয়া আছে। বাসটা এখনও হল্টে দাঁড়িয়ে আছে, লোনাভলাতে দাঁড়িয়েছিল। ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল সিটের সাথে, আর জলের বোতলটা যেটা দেখালাম সেটাও দেওয়া হয়েছিল বাস থেকে। এই বাসটার সাথে অ্যাটাচড ওয়াশরুম ছিল, তো মেয়েদের জন্য খুবই সুবিধাজনক। সারা রাত বাসে ঘুমানোর পর চোখ মুখ ফুলে ফুলে গেছে মনে হচ্ছে। বাসটা ছাড়ার সময় হয়ে গেছে, আমি ওয়েট করছি কখন ছাড়বে এবং আমি লোনাভলার সেই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে বাড়ি ফিরবো। আমাদের বাস ছেড়ে দিয়েছে এবং এই লোনাভলাটা পুনে থেকে 1.5 ঘন্টা পরে রাস্তায় গেলে। তো এই রাস্তাটা এতটাই সুন্দর, আমি যতবারই এই রাস্তা দিয়ে গেছি বা এসেছি সবসময় ক্যামেরাটা অন করেই রেখেছি। আমার মনে হয়েছে পুরো মুহূর্তটাকে আমি যদি বন্দি করে রাখতে পারি তাহলেই হয়তো ভালো হয়। এদিকে ঘড়ির কাঁটায় কিন্তু 8টা বেজে গেছে। পুনে থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে অবস্থিত এই লোনাভলা সবাই বর্ষাকালে ঘুরতে আসে। সুযোগ হলে এবছর আপনি একবার ঘুরে আসবে এবং তোমাদের সবাইকে আবার দেখাবো সবুজ গালিচায় ঘেরা পাহাড় কীরকম লাগে। তোমাদেরও বাকেট লিস্টে যদি কখনো পুনে বা লোনাভলা করার প্ল্যান থাকে তাহলে অবশ্যই কিন্তু বর্ষাকালে এসো, তবেই এর বেস্ট রূপ তোমরা দেখতে পাবে। চলো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওয়ে।